রাধে রাধে, সুপ্রভাত সবাইকে। আজ খড়গপুরে আমার পঞ্চদশ দিন। সকাল থেকেই বৃষ্টি হওয়ার কারণে আজ আর শরীরচর্চা হলো না। সকালের জলখাবার সেরে রেডি হয়ে ক্লাস অ্যাটেন্ড করতে চললাম। আজ আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের অডিটোরিয়াম রুমে ক্লাস ছিল। মেকানিক্যাল ডিপার্টমেন্টের অডিটোরিয়াম রুমটা খুব সুন্দর। প্রথম ক্লাসের পর মেকানিক্যাল ডিপার্টমেন্টের মডেল রুমটা গিয়েছিলাম। সেখানে পুরনো সমস্ত ইঞ্জিন, লোকোমোটিভ ইঞ্জিন সমস্ত কিছুই পর্যবেক্ষণ করলাম। সকালের টপিক ছিল ফায়ার এক্সটিংগুইজার। প্রথমে অডিটোরিয়াম রুমের থিওরি ক্লাস এবং পরবর্তীকালে ফিল্ডে প্র্যাকটিক্যাল ক্লাস হয়। ক্লাসে উপস্থিত ছিল এসএসসি জেই থেকে শুরু করে TM4 এবং লোকো পাইলট ও অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। ফিল্ডে ইন্সট্রাক্টর স্যার বোঝাচ্ছিলেন কীভাবে ফায়ার এক্সটিংগুইজারের ইউজ করতে হবে। প্রথমে একজন লোকো পাইলট দিদি ও পরবর্তীকালে বিপুল এবং সৌম্যকে ইন্সট্রাক্টর স্যার ফায়ার এক্সটিংগুইজারের ব্যবহার শেখাচ্ছিলেন। ক্লাস শেষ হলে দুপুরের মধ্যাহ্নভোজনটা সেরে নিই। রুমে রেস্ট নিয়ে নেক্সট ক্লাসগুলো অ্যাটেন্ড করি। নেক্সট ক্লাস সেফটি এবং ইন্টারলকিং সিস্টেম কীভাবে কাজ করে তার উপর ছিল। इलेक्ट्रॉनिक इंटरलॉकिंग सिस्टम मंजूरी देने से पहले दो फैक्टर्स को चेक करता है। सबसे पहला फैक्टर ये कि पॉइंटर मशीन ने इस पॉइंट को किस डायरेक्शन में मोड़ रखा है, या यूं कह लो कि ट्रेन किस दिशा में जाने वाली है। और दूसरा फैक्टर ये कि ट्रेन जिस डायरेक्शन में जाने वाली है उस पर्टिकुलर ट्रैक की ऑक्यूपेंसी क्या है। শেষ ক্লাস প্রাইমারি ফার্স্ট এড বিষয়ে ছিল। সেখানে মুখ্যত সিআরপির বিষয়টা আলোচনা হচ্ছিল। এইভাবেই সারাটা দিন কেটে যায়, আর অন্যদিকে সারাদিন বৃষ্টি হয়েই চলেছিল। পরবর্তীকালে রুমে ফিরে ফ্রেশ হয়ে নিজের ব্যক্তিগত কিছু কাজ করি। রাতের খাবার শেষ করে রুমে এসে ঘুম দিই। এইভাবে আমি আমার খড়গপুরে পঞ্চদশ দিন অতিক্রম করি। শুভরাত্রি সকলকে। রাধে রাধে।